আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা প্রতিদিন ব্যায়াম করে থাকেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 10টি গুরুত্বপূর্ণ যোগাসন, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমাদের দুই পাকে আঙ্গুল এবং গোড়ালি বরাবর রাখবো, যাতে সামনের দিকে ফাঁকা বা পিছনের দিকে ফাঁকা না থাকে। তারপরে দুই হাত আঙ্গুলের ভিতরে একটা হাত আর আঙ্গুল আরেকটা হাতের আঙ্গুলের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিব। পরে আস্তে আস্তে আমরা মাথার উপরে নিব, নিয়ে হাতটা ঘুরিয়ে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠাবো। এরপরে পায়ের আঙ্গুলের উপর ভর করে দাঁড়াবো 20 সেকেন্ড। এই যোগাসনটির নাম হচ্ছে প্লাম ট্রি পোজ। আরও একবার করব। এই ব্যায়ামটি আপনার শরীরের ভঙ্গি সোজা ও সঠিক করবে, পায়ের পেশি ও মেরুদণ্ড শক্তিশালী করবে এবং আপনার রক্ত চলাচলকে আরও উন্নত করবে। এখন যে ব্যায়ামটি আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে হেলদি বডি সিকোয়েন্স। এটার 10টি ধাপ আছে। আমরা প্রথম ধাপটি করলাম। এখন আমরা ডান পাকে পিছনে নিয়ে আসবো, এটা হলো দ্বিতীয় ধাপ। তারপরে বাম পা পিছনে, তারপরে হাঁটু আমরা মাটিতে রাখবো, বুক মাটিতে রাখবো, তারপরে নাক এবং থুতনি মাটিতে রেখে পাটা সোজা করে আমরা উপরের দিকে সোজা হব। তারপরে আমরা হাত এবং পায়ের উপর ভর করে ডগ পজিশনে থাকবো। এরপরে আবার আমরা ডান পাটাকে সামনে নিয়ে আসবো। একইভাবে আমরা ধীরে ধীরে বাম পাটাকে নিয়ে আসবো। তারপরে দুই হাত একসাথে করে আস্তে আস্তে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে একটু বাঁকা হওয়ার চেষ্টা করবো পিছনের দিকে যতটুকু সম্ভব। এভাবে আমরা ডান পা শেষ করলাম। এখন আমরা বাম পায়েরটা করব। দুই হাত পিছনে বাঁকা হয়ে সোজা সামনের দিকে মেরুদণ্ডটা সোজা রাখার চেষ্টা করব আমরা। তারপরে দুই পাশে দুই হাত রাখবো। এই যে আমাদের এখন প্রথম রাউন্ড শেষ হলো। ঠিক একই রকমভাবে আমরা দুই পা, অর্থাৎ প্রথমে ডান পা আবার বাম পা, দুটা দ্বিতীয় চক্র করব। আপনি হেলদি বডি সিকোয়েন্স এই ব্যায়ামটার 10টি ধাপ আছে। এই 10টি ধাপ অনুসরণ করলে আপনি আপনার পুরো শরীরের ব্যায়াম হয়ে যাবে, হজম শক্তি বৃদ্ধি করবে, মানসিক চাপ ও ক্লান্তি কমাবে। আপনি আরামদায়ক, শরীরটা হালকা অনুভব করবেন।
আমরা এখন যেটা করব স্পিনাল টুইস্ট। এটা প্রথমে আপনি ডান পাটাকে ভাঁজ করে বাম পাটাকে টেনে কনির সাথে দিয়ে চাপ দিয়ে পাটা ধরে রাখবেন। এভাবে ধরে রাখবেন 15 সেকেন্ড। এবার আমরা বাম পাকে ভাঁজ করব, করে এবার ডান হাত দিয়ে ডান হাতের কোণে দিয়ে চাপ দিয়ে ক্রস করে ধরে রাখব। এভাবে ধরে রাখবো 15 সেকেন্ড। প্রথম চক্র শেষ হলো। আবার একই রকমভাবে আমরা আমাদের দুই পা করব। স্পিনাল টুইস্ট আপনার মেরুদণ্ডকে নমনীয় করবে, কোমরের ব্যথা থাকলে কমাবে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করবে। এরপর আমরা যেটা করব, উইন্ড রিলিভিং পোজ। প্রথমে আপনি ডান পাটাকে একটু ভাঁজ করে হাত দিয়ে চেপে ধরে প্রথমে নাক মেলাবেন, তারপরে আপনার থুতনির সাথে হাঁটুটাকে চাপ দিয়ে মিলিয়ে রাখবেন। এই পজিশনে রাখবেন 15 সেকেন্ড। এরপরে আমরা আমাদের বাম পাটা করব। বাম পাটাকে আস্তে করে আমাদের হাতের মধ্যে নিয়ে আসবো, দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরে একই রকম প্রথমে নাক মেলাবো, তারপরে থুতনির সাথে আমরা লাগিয়ে চাপ দিয়ে ধরে রাখবো 15 সেকেন্ড। এখন আমরা আমাদের দুই পা ভাঁজ করে সামনে নিয়ে আসব, তারপর দুই পাকে দুই হাত দিয়ে আমরা চাপ দিয়ে ধরব। তারপর আস্তে আস্তে মাথাটাকে পায়ের কাছে নিয়ে আসবো এবং ভিতরে দুই পায়ের মাঝখানে নাকটা প্রথম রাউন্ড শেষ হলো। একই রকমভাবে আবার আমরা দ্বিতীয় রাউন্ড করব। প্রথমে ডান পা, তারপরে বাম পা, তারপরে দুই পা একসাথে করে আমরা দ্বিতীয় রাউন্ডটা আমরা শেষ করব।
উইন্ড রিলিভিং পোজ আপনার পেটে গ্যাস ও বদহজম থাকলে সেটা কমাবে। কোমরের নিচে যদি ব্যথা থাকে সেটাও হ্রাস করবে। পেটের পেশিশক্তিকে শক্ত করবে। এখন আমরা করব বোট পোজ। বোট পোজ, দুই হাত দুই পা নৌকার মতন করে উঁচু করে রাখব। বোট পোজ আপনার পেটের চর্বি কমাবে, পেট ও পিঠের পেশি শক্তি বৃদ্ধি করবে, হজম শক্তি বৃদ্ধি করবে। এখন আমরা করব হ্যান্ড টু ফুট পোজ। এটা আপনি হাতটাকে একদম সোজা মাথার উপরে টান টান করে আপনার শরীর বডি সম্পূর্ণটা নুয়ে আপনি আপনার দুই হাতকে দুই পায়ের দুই পাশে রেখে অপেক্ষা করবেন 15 সেকেন্ড। হ্যান্ড টু ফুট পোজ আপনার মেরুদণ্ড ও হ্যামস্ট্রিং প্রসারিত করবে, মানসিক প্রশান্তি আনবে, রক্ত সঞ্চালনে বৃদ্ধি করবে। নিয়মিত এই ব্যায়ামগুলো করুন এবং সুস্থ থাকুন। এরপর যেটা আমরা করব স্কাল্প পোজ। এটা আপনি সুন্দর করে বাম পাটাকে ভাঁজ করে এরপর ডান পাটাকে টেনে বা ডান পায়ের উপরে দিয়ে দিবেন। বাম পাটাকে টেনে আগে, তারপর বাম পাটাকে ডান পায়ের উপরে দিয়ে দিবেন। তারপর দুই হাতের উপর ভর করে আপনি দাঁড়ানোর চেষ্টা করবেন, সম্পূর্ণ হাতের উপর ভর করে। আমরা আরও একবার করব। এই ব্যায়ামটি আপনার হাত ও কাঁধকে শক্তিশালী করবে, শরীরের ভারসাম্য উন্নত করবে, পেটের পেশি শক্তি সক্রিয় করবে।
এখন আমরা করব ইয়োগি ব্রিদিং। সোজা টান টান হয়ে শুয়ে পড়ব, পাটাকে একটু ফাঁক রাখবো, বাম হাতটা বুকের উপরে, ডান হাতটা পেটের উপরে রেখে আমরা ধীরে ধীরে শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব, শ্বাস গ্রহণ করব এবং শ্বাস ছাড়ব। এভাবে আমরা 1 মিনিট পর্যন্ত এটা করব। এই ইয়োগি ব্রিদিংয়ের ফলে আপনার ফুসফুসের ক্ষমতা বাড়বে, মানসিক প্রশান্তি আনবে, রক্তে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করবে। আপনি এটা এমনি তো ঘুমের সময় রাতের বেলা করতে পারেন, তাতে করেও আপনার উপকার পাবেন। এবার ধীরে ধীরে হাতটাকে, ডান হাতটাকে সরিয়ে নিই, তারপর বাম হাতটাকে সরিয়ে সোজা রেখে শেষ করি। এখন আমরা যেটা করব সেটা হলো, আমরা সুন্দর করে পদ্মাসনে বসে আমরা করব কপালভাতি। কপালভাতি একটি শ্বাস ব্যায়াম। এটা আপনি জোরে জোরে শ্বাস নেবেন এবং ছাড়বেন, দ্রুত শ্বাস পেটের ভিতরে নেবেন এবং দ্রুত শ্বাসটা ছাড়বেন। এই কপালভাতি ব্যায়াম আপনার ফুসফুসকে পরিষ্কার করবে, ওজন কমাতে সহায়তা করবে এবং আপনার খাবার হজম শক্তিতে উন্নতি করবে। এটা আপনি 1 মিনিট করার চেষ্টা করবেন। প্রথমে হয়তো আপনি 1 মিনিট পারবেন না, তো প্রথমে 15-20 সেকেন্ড করে, 30 সেকেন্ড, 40 সেকেন্ড বাড়িয়ে বাড়িয়ে 1 মিনিট করবেন। চেষ্টা করবেন 1 মিনিটে আপনি 60 থেকে 70-80 বার, কয়েকবার আপনি শ্বাস নিতে এবং বের করতে পারেন। আশা করি ব্যায়ামগুলো আপনাদের ভালো লেগেছে। প্রতিদিন এই ব্যায়ামটা করুন, আপনার শরীরের প্রতি যত্ন রাখুন, সুস্থ থাকুন, শরীরকে ভালো রাখুন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।